হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে কিন্তু ভালো থাকতে হবে। আসলে নিজে ভালো থাকলে অপরকে ভালো রাখা যায়। বাইরে কি পরিমাণ রোদ উঠেছে দেখেছো? আর কালকে যে কি বৃষ্টি হয়েছে সেটা বোঝার উপায় নেই। তো আমাদের ছাদে মনে হয় জল জমেছে, টিপ 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 করে আওয়াজ হয়েই যাচ্ছে। তো চলো তো যা যা বলতে বলতে ছাদে চলেই আসলাম। দেখেছো? আর ছোটদার ছাদে দেখো কি পরিমাণ জল জমেছে, দেখতে পেরেছো? এই দেখো আমার পায়ের পাতাটাই ডুবে যাচ্ছে, এত পরিমাণ জল জমেছে। তো জলটা মনে হয় আটকে গেছে এই নালা দিয়ে। চলো তো জলটা ছাড়িয়ে দেওয়া যাক। ও, এই পেয়ারা গাছের লাঠিটা দিয়ে খোঁচাচ্ছি কিন্তু জল মনে হচ্ছে না বেরোবে, ভেতরে ময়লাটা জমে রয়েছে। মনে হয় এই নালিটাকে ভালো করে ক্লিয়ার না করে জল বেরোবে। ওই দেখো টিপ 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 করে জল বেরিয়েই যাচ্ছে। আমি এক বালতি জল নিয়ে, এই ছোট বালতিতে এক বালতি জল নিয়ে এই দিক নালিটার মধ্যে দিলাম, তাও বেরোচ্ছে না জলটা। তো চলো আমাদের ছাদে তো জল জমেছে, তো আমাদের ছাদের জলটাও সরিয়ে দেওয়া যাক। ও, এই দেখো এইখানে ময়লাগুলো আটকে রয়েছে, তো এই জন্য জলটা বেরোতে পারছে না। এই ময়লাগুলো এখন সরিয়ে দিচ্ছি, এখন দেখবে জলগুলো কি হু হু করে বেরিয়ে যাবে। ওই দেখছো স্রোতের মতো এখন জল কি মোটা হয়ে বেড়েছে, দেখছো তো জলটা? আর সব জলগুলো এখন ওই পেয়ারা গাছের মধ্যে গিয়ে পড়বে। আমার তো ভয় লাগছে, পাশের বাড়ির কাকুনা বেরিয়ে এসে আমাদের বকা দেয়। কেন বলতো? ওদের বাড়িতে একটু যদি জল পড়ে কি পরিমাণ আমাদের সাথে ঝগড়া করে তোমরা জানো না। আর দেখো ছাদে কি পরিমাণ জল জমেছিল, আর এই দেখো মোটা হয়ে জলটা এখন পড়ছে। আর বৃষ্টির জল পেয়ে পড়ন্ত বেলায় রোদ, দেখো একদম মানে আশপাশের প্রকৃতিটা না কি সুন্দর লাগছে, তাই না বলো? বলতে বলতে আমাদের মহারানী বা ছাদে এসে উপস্থিত। আর তার কাজ তো জানোই তোমরা, শুধু বৃষ্টির জল ঘাটা। আমি তো ভয়ে ভয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে রয়েছি, পাশের বাড়ির কাকুনা এসে হুট করে হাজির হয়। তা ছাদের জলটা অনেকটাই নেমে গেছে। তো এই দেখো, এই দেখো হাজির কাণ্ড দেখেছো? দেখো কি পরিমাণ জল ঘাটে, এই মেয়েটা হেভি জল ঘাটতে পারে। এই বালতির মধ্যে জলটা জমে রয়েছে, এটা ফেলে দিলাম, নইলে ডেঙ্গু মশা জমবে এর মধ্যে আবার। তো দেখো আর রোদটা, আর আমাদের বাড়ির ছাদে এসে সব সময় পড়বে বিকেলের রোদটা। আর কি ঘরগুলো কি গরম হয়ে যায় বলতে পারবো না তোমাদেরকে। আমি বললাম তুই আর জল ঘাটিস না, তুই হাসিকে বলছি তুই আর জল ঘাটিস না, তুই নিচে যা। আর ওই দেখো কোকিল ডাকছে, কোকিলটা কোথার থেকে ডাকছে আমি খুঁজেই পাচ্ছি না। মনে হয় নারকেল গাছের মধ্যে কোথায় লুকিয়ে রয়েছে। আর ডাকলে ডাকুক দিয়ে। আর দেখো এই দেখো পেয়ারা গাছটার মধ্যে কি সুন্দর কত ফুল এসছে, আর কত পেয়ারা হয়। এই বছরে দুবার করে পেয়ারা হয়, কিন্তু এই সিজনে পেয়ারাটা না কেমন জলা জলা লাগে খেতে। আর যখন ভাদ্র আশ্বিন মাসে পেয়ারাটা হয় তখন কিন্তু খুব মিষ্টি লাগে খেতে, আমার খুব ভালো লাগে তখন। আর দেখো পিসির বাড়িতে জঙ্গল জমে গেছে, মানুষ না থাকলে, পরিষ্কার করার লোক না থাকলে জঙ্গলই জমে। তো জল পেরিয়ে গেছে ছাদে। তো আমার ছাদের কাজ নেই, চলো বন্ধুরা নিচে যাওয়া যাক। মনে হয় হাসি ওই নিচের ঘরের দরজাটা আটকায়নি, এটা আটকে নিচে চলে যাই। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও।